বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে হামলার দায়ে বিজেপি সন্ত্রাসবাদীদের গ্রেফতারের দাবিতে বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে শেখেরকোট বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলবেলা। উপস্থিত ছিলেন বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, কমলাসাগর ব্লক কংগ্রেস সভাপতি দীপঙ্কর দেব, চরিলাম ব্লক কংগ্রেস সভাপতি তারা মিয়া, জেলা কংগ্রেস সদস্য চিত্তসূত্রধর সহ অন্যান্যরা। গত 24 জুন আমবাসার আদিবাসী জনজাতি ওবিসি তপশিল সম্প্রদায়ের এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আদিবাসীদের উপর বিজেপি নেতারা প্রস্রাব করেন। মূলত মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তির উপর প্রস্তাব করার পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্য আদিবাসী সম্প্রদায়ের সভায় তুলে ধরেন বলে জানান বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা। বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা বলেন, 11 বছর মোদী সরকারের শাসনে আদিবাসী জনজাতি তফসিল ওবিসি সম্প্রদায় এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক দিনের পর দিন বঞ্চিত আর অবহেলিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীকে একজন ব্যর্থ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন। সমগ্র রাজ্যের সাথে রাজ্য কংগ্রেসের আজকের আন্দোলনের সঙ্গে সংহতি রেখে বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাছাড়া আরও বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমান বিজেপি আশ্রিত সন্ত্রাসবাদীর প্রশ্রয়দাতা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শান্তি সম্প্রীতি প্রতিদিন তলানিতে যাচ্ছে। প্রতিদিন রাজ্য দুষ্কৃতিকারীদের হামলার শিকার হচ্ছে বিধায়ক থেকে সাধারণ মানুষ। তাই রাজ্য শাসন চালাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে। রাজ্য বিজেপি সন্ত্রাসবাদীদের দমন করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। পক্ষান্তরে রাজ্যে দিনে দিন ঘটে যাওয়া বিজেপি আশ্রিত সন্ত্রাসীদের মদত জুগিয়ে যাওয়া মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার মাথায় নিয়ে তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে হবে। রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে আগামী দিনে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যব্যাপী কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে। বিশালগড় জেলার অন্তর্গত কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শেখেরকোট বাজারে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের অন্তর্গত বিভিন্ন বিধানসভার ব্লক কংগ্রেস থেকে শুরু করে যুব কংগ্রেসের সমস্ত পদাধিকারী নেতৃবৃন্দদের নিয়ে কর্মীদের নিয়ে আজকে আমরা শেখেরকোট বাজারে একটা বিক্ষোভ প্রদর্শন করেছি। আপনারা জানেন যে গতকালকে আমাদের রাজ্যের হৃদয় সম্রাট বলে যাকে আমরা চিনি, রাজ্যের মানুষ যাকে চেনেন, শ্রদ্ধেয় বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার নেতৃত্বরা কর্মীরা গিয়ে উনার সরকারি বাসভবনে হামলা হুজ্জুতি করেন। উনি গত পরশুদিন আমবাসা টাউন হলে আমাদের যে আদিবাসী কংগ্রেসের যে সম্মেলন হয়েছিল, এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসীদের উপর ভারতীয় জনতা পার্টির দ্বারা যে অত্যাচার সংঘটিত করেছে গত 2 বছর আগে মধ্যপ্রদেশে এবং গত 3 দিন আগে উড়িষ্যায় যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনার তিনি উল্লেখ করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই রাজ্যের জনজাতির মোর্চার নেতৃত্বরা উনার সরকারি আবাসে হামলা হুজ্জুতি করে। তারই প্রতিবাদে আমরা আজকে এই শেখেরকোট বাজারে আমরা মিছিল সংগঠিত করেছি, বিক্ষোভ সংগঠিত করেছি এবং আজকের এই মিছিল থেকে আমরা এই উক্ত ঘটনায় আমরা ধিক্কার জানাই এবং অতি দ্রুত যারা এই সরকারি আবাসে হামলা হুজ্জুতি করেছে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের আমরা দাবি জানাচ্ছি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।